আবু বকর আমির হলেন। আবু বকরের বিদায়ের পর উমর ফারুক আমির হলেন। উনি যখন আমির হলেন, এই মানুষটার পক্ষে আল্লাহর রাসূল এমন একটা হাদিস বলে দিয়েছেন, লা বাদা নাবিয়া, আমার পরে কোনো নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো লাউকানা উমর, উমরকে নবুয়ত দেওয়া হতো। সেই মানুষের ভাগ্যে দ্বিতীয় মুসলিম জাহানের আমিরের দায়িত্ব এসে গেল। উনি রাতের অন্ধকারে ঘুরতে 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 হঠাৎ করে একদিন উনি রাস্তায় দিয়ে চলে যাচ্ছেন মরুভূমির ভেতরে। দূর থেকে দেখেন একটা ঝুপড়ির ভেতরে টিম টিম করে আলো জ্বলছে। উনি চলে গেলেন ঝুপড়ির নিকটে, গিয়ে দেখেন একটু অপেক্ষার পরে একজন মহিলার গলার আওয়াজ, আর্তনাদের আওয়াজ, কান্নার আওয়াজ উমরের কানে ভেসে আসলো। কিছুক্ষণ পরে একজন যুবকের গলার আওয়াজ উমরের কানে ভেসে আসলো। হঠাৎ করে উমর ফারুক বললেন, রে ঝুপড়ির মালিক, তোমাদের এত কষ্টের আওয়াজ কেন, কান্নার আওয়াজ কেন, কি হয়েছে তোমাদের, এত দুঃখ এত যন্ত্রণা কেন? ওই যুবকটি বলল, রে পথিক, আপনি চলে যান, আপনার এইগুলি শুনে লাভ হবে না। আমরা যে কষ্টে আছি, আমাদের এই কষ্ট নিয়ে আমরা থাকি, আপনি চলে যান। উমর ফারুক প্রতি উত্তরে বললেন, রে যুবক, রে বেদুইন, একটু বলো না, আমি যদি তোমার এই কষ্টে একটু সাহায্য করতে পারি, তোমার হয়তো কষ্ট লাঘব হতে পারে, বলো না, আমি একটু জানতে চাই কি দুঃখ বেদনা তোমাদের এই ঘরের ভেতরে। জোরে কন্যা আমার হাওয়া। এইবার বেদুইন বলে দিল, রে পথিক, আমার ঘরে একটা স্ত্রী গর্ভবতী ছিলেন, প্রসব বেদনা উঠে গেছে, এত যন্ত্রণা আমার স্ত্রীও সহ্য করতে পারছেন না। তার এই কষ্টের কারণে আমি দুঃখ করছি, কিন্তু এখানে প্রসবের বেদনার সময় একজন নারী দরকার, প্রসব কাজে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য, কিন্তু কোনো নারী নাই। আমি তার স্বামী, আমি কিচ্ছু জানি না প্রসবের সহযোগিতার ব্যাপারে। আর সে আমার স্ত্রী যন্ত্রণায় কাঁদে, আমিও কাঁদি, এই হলো আমার ঘরের ভেতরকার খবর। বলার সাথে সাথে উমর ফারুক এক সেকেন্ড দেরি করলেন না, তীব্র গতিতে চলে গেলেন, মরুভূমির প্রান্তর পেরিয়ে বাড়িতে চলে গেলেন। দরজার ভিতরে ঢুকি আব্দুর রহমানের মা বলে চিৎকার করলেন, ও গো আমার স্ত্রী আব্দুর রহমানের মা, তাড়াতাড়ি করে ওঠো, তাড়াতাড়ি করে ওঠো। ওনার স্ত্রী উঠলেন, এত তাড়াহুড়া কেন, কি জন্য আপনি এত তাড়াহুড়া করছেন, ডাকছেন? উনি বললেন, ও আমার স্ত্রী, আজকে জান্নাত আল্লাহ তাআলা বিক্রয় করে দেবেন, জান্নাত কিনতে হবে তোমাকে, তাড়াতাড়ি করে উঠো। উনি বললেন, আপনি তো জান্নাত ক্রয়ের জন্য দৌড়ে দৌড়ে বেড়াচ্ছেন, রাষ্ট্র ক্ষমতা হাতে পাওয়ার পর থেকে শুরু করে রাত দিন 24 ঘন্টা মানুষের কল্যাণে আপনি নিয়োজিত আছেন, আপনি কেন জান্নাতটা কিনলেন না? উমর ফারুক বললেন, রে রে আমার স্ত্রী, তুমি জানো না আজকে যে জান্নাত বিক্রয় দিবে আল্লাহ, ওই জান্নাত পুরুষের জন্য নয়, ওই জান্নাত নারীদের জন্য। ও আপনার স্ত্রী, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে, তুমি যদি কিনতে চাও উঠো, তাড়াতাড়ি উঠো। ওনার স্ত্রী বললেন, পানের স্বামী, আমি বুঝতে পারলাম না কি কারণে আমাকে জান্নাত আল্লাহ দিবেন। উনি বললেন, ওই মরুভূমির এক প্রান্তরে ঝুপড়ির ভেতরে একজন বেদুইনের স্ত্রী গর্ভবতী, তার প্রসব বেদনা উঠে গেছে, তার হেল্প করার জন্য কোনো নারী নাই, শুধু তার স্বামী আছে, কিন্তু সে বোঝে না। তুমি যদি আজকে ওই সন্তানটা ডেলিভারির কাজে সহযোগিতা করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দেবে। ওনার স্ত্রী বললেন, চলুন যাই। উনি বললেন, না, নতুন পুরাতন কিছু শুকনো কাপড় নাও, আমি বাইতুল মালে যাই, কিছু গমের আটা, জবের আটা, খুরমা, খেজুর, তেল, কিছু রসুন, পেঁয়াজ দেবো, খাদ্য খোরাক নিয়ে চলো যাই, মরুভূমি প্রান্তর দেয়া রাস্তা ধরে চলে যাব। উনি নিলেন বাইতুল মাল থেকে নিজের পিঠে নিজের বস্তা উঠাইয়া উনি চলে যাচ্ছেন সেই ঝুপড়ির নিকটবর্তী মাঝপথে গিয়া উনি বললেন, ওগো পানের স্ত্রী, তোমার কাছে আমি একটা সাবধান বাণী শুনায় দেই। বলে, কি সাবধান বাণী? তুমি যে খলিফার স্ত্রী, আমি যে খলিফা উমর, খবরদার আমাদের পরিচয় তুমি দিবা না। তুমি ভেতরে ঢুকবা, সন্তান ডেলিভারি হবে, নিশ্চুপে তুমি বেরিয়ে আসবে, আমাদের পরিচয় কখনো তুমি দিতে পারবে না। আল্লাহু আকবার।
অর্ধেকটা পৃথিবীর বাদশা পরিচয় দিতে মন খারাপ করতে, কথা ঠিক কিনা? এখনকার আবার বক্তারা বক্তৃতা করে নেমে দেখায় ক্যাঙ্কা হলো মার মরদি রে, তুই আর করতে মানুষ ক্যাঙ্কা হলো, মানুষ তোর পাম দিচ্ছে সেই রকম। আবার নেতারা 4 হাত ইটা বাড়িছে, 4 হাত ইটা বাড়ি ওটি নেম প্লেটে করছে উমুক নেতার সৌজন্যে। আর উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাচ্চা নিষেধ করছে, খবরদার আমাদের পরিচয় দিবে না। আল্লাহু আকবার। চলে গেল ভুতুপ্রির নিকটবর্তী নিকটতম এরিয়ার ভিতরে যেই উমর ফারুক দূর থেকে বললেন, রে বেদুইন তুমি বাড়ির বাহিরে যাও, আমি একজন মহিলা এনেছি, তুমি তাড়াতাড়ি করে বাইরে যাও, মহিলা ঢুকবে, তোমার স্ত্রীর প্রসবের কাজে সহযোগিতা করবে। বেদুইন চলে আসলো বাহিরে, ওনার স্ত্রী ঢুকে বললেন, শিক্ষিত হাতের স্পর্শে অতি তাড়াতাড়ি একটা ইহুদির স্ত্রী গর্ভ থেকে সুন্দর ফুটফুটে চাঁদের মতো একটা ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। সন্তানের চেহারা দেখেই উমর ফারুকের স্ত্রী আশ্চর্য হয়ে গেলেন, হায় সর্বনাশ, ইহুদির ঘরে এত সুন্দর চেহারা সন্তান আল্লাহ দিয়েছেন। কিন্তু সাবধান বাণী ভুলে গিয়া চিৎকার করে উনি বললেন, রে বেদুইন তুমি খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রীর গর্ভে একটা পুত্র সন্তান আল্লাহ দিয়েছে। খলিফার কথা শোনা মাত্রই যুবকের কলিজায় থরথর কম্পন শুরু হয়ে গেছে, কথা ঠিক কিনা? বাংলাদেশের খলিফা কারা? আরে কে চিফিতে দে কাপড় কাটে এরা খলিফে, কত কোনে গায়? বাংলাদেশের খলিফা হলো দর্জিরা, যাই কে চিফিতে দে কাপড় কাটে। আর সৌদির খলিফা কদি ওই ইহুদি বুঝে পারছে। এই যদি এই সরকার যদি ক্ষমতার থাকলো নি, যদি আমি বলতাম প্রধানমন্ত্রী এই কথা কষে, তখন আপনারা কার কথা মনে করতেন? তাও ভয় কয় না রে, প্রধানমন্ত্রী কইলে কার কথা বুঝবেন? শেখ হাসিনা। আর যদি কয় সাবেক প্রধানমন্ত্রী, তাও মানুষ বোঝে না এলিমেন্টে কি কর্ম রে। সাবেক প্রধানমন্ত্রীকে তো অক্ত তুই চিকিৎসার জন্য যাবারই দেবো না, এখন গেল গে বাপরি করতে বেশি তেরিবেরি করলে আমার জেলে ঢুকামো। কি কথা রে, মুই একলাই দেখতে পারে কোনো এমপি মন্ত্রীর কথা শুনিনি। খালে দেয় না কথা দে আমাকে তাড়াতাড়ি ইয়ে করো, ওই চিকিৎসার জন্য অনুমতি দাও। করতে তুমি তো বৃদ্ধ মানুষ, তুমি তো মরেই যাবে, চিকিৎসার কি দরকার? কি বদমাইশ পারে। আরে এগুলো আপনাকে নেতা এখনো করা সাহস পায় না রে। আমরা কই, আমরা বলি এই কথা, তুই কোন সাহসে বলু যে তোমার এখন মরার সময় হচ্ছে, চিকিৎসা করে কি লাভ? কে এই কথা মানুষ কোয়া যাবে কেনা? সাহস কিরে? তাও এইটা মাস্তানি করে গেল। হ্যাঁ, 3 বারের প্রধানমন্ত্রী মাত্র 2 কোটি টাকার একটা মামলা দিয়া তাকে জেল দিয়ে মারা ফেলে দিল। কত হাজার কোটি টাকা রে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জয় আর হচ্ছে পলক 49,500 কোটি টাকা লুট করছে। 49,500। আর খালেদা 2 কোটির ইতিম খালের টাকা ব্যাংক করতে আছে রে। তা আপনারা এগুলো কবার পারেন না? আমি এই যে বক্তৃতা করি আপনাকে নেতারা কয় বুঝছেন, সভাপতি এগুলো কয়ই না। তার মানে আমরা জটিল কথা কমো কতক্ষণ। একটা মানুষের বুঝছেন ওই জমি আছে 6 বিঘা, 2 বেটা, তো বাপ মরে গেছে 3 বিঘা করে ভাগ করে লেছে। তার চোখি ছিল একটা মধ্যে দিয়ে কাটে ভাগ করে লেছে। গাবিয়া ছিল একটা, খুব দুধ হয়, তেন এরা 2 ভাই করতে, ভাই গাই বাটেলাম, তেলে বাটেলে অবোধ ভাই করতে বাটেলাও। তখন বড় ভাই করছে কি, বাটে নিলে কি ভাই জব টব করা যাবে না, তুই কেন করে বাটে নেবো? বলছে আমাকে তুই পাতা থাক্কা দে, তুই আগা থাক্কালি। আগা থাক্কা দে তুই পাগল, উই ঘাস কাটে কেটে ওর পাও পচে গেছে। তুই খাওয়া, তুমি ঘাস খেলে আর ওর চালাক ভাই বিকেল করে দুয়ে দিয়ে খায়। কথা কয় না রে। ঘাস কাটে মরে কে? পাগল। আর দুধ খায় মলোকে এই চালাক। এখন আর প্রত্যেকটা গ্রামত দেখবেন যে স্বামী অবধ, আল্লাহর কি সিস্টেম, ওই অবধ মানুষের বউ কোনো চালাক হয়। কথা কোন টাকা আমি টাইলি করে দেখছি 10 জনাক অবধ মানুষের বউ সেই চালাক। এখন ওই চালাক বউ রাত্রের কথা, তুই যে ঘাস কেটে কেটে মরিস, তুই কি বুদ্ধি খেয়েছে? তুই ঘাস কেটে খিলাস আর উই হচ্ছে দুধ দিয়ে মরে। করছে না আমার ভাই আমাকে কষে, গরু না খেলে গরু বাইতে দেবি।
ওরে মরদ রে, অকবুদ্ধি দিতে গরু তুই না খিলেস ভাই, গরু বাজা দেবি, দাম কম হবি। ওই পাগল সেই দিন খিলেচ্ছে, ওই বউ রাত্রে কথা শোন, কাল তোর সকালে উঠে একটা কথা বলেন কি, যেহেতু তুই গরু বাঁচে দিচ্ছু ভাই, আমাকে মধ্যে দে, কাটে দে, আমার গরু ঘাস খাবি, গোবর বাড়াবি, ওগুলো আমি বেঁচে বেচা চায়ের দোকানত বেচবো ঘুটো, তুই দুধ খাবো কা, আমি ঘুটা বেচা খামো। যখন এই কথা ওই চালাক ভাই কথা, চালাক ভাই কোথায় এই বুদ্ধি দিল কি একটা, ওই মনে মনে করছে, তখন করছে ভাই তাহলে তুই 1 কেজি দুধ আজ থেকে লিখিয়ে নি। আমাকে এই জনগণ বুঝছেন, এই পাগল পাশে পায়া ওই গায়ের লাগান খালি মুখত ঘাস তুলে দেবার করছে, মানে আমাকে ভোট লিয়া ওরা ক্ষমতার যা, ওটি ওরা দুয়ে দিয়ে খাবি, এইবার কাটিয়া ভাগ হবি, এইবার কাটিয়া ভাগ। হ্যাঁ কথা কোন টাকা কি কথা কি? হ্যাঁ, আমরা অবধ আসলে একদিন বুঝিনি, এখন বউ শিখাতেছে মধ্যে দিয়ে কাটিয়ে লাও, আমি ঘুঁটা বেঁচে খাবো, তুই দুধ খাবো কা, কিন্তু চালাক বুঝে পারছে মধ্যে দিয়ে কাটলে আমার দুধও শেষ, গরুও শেষ। কথা কর, এই জন্যে অনুরোধ করছি ছাড়া কেউ খলিফা নাই, উতন দৌড় মারা ওই বাড়ির মধ্যে আর যায়নি, স্ত্রীর কাছে যায়নি, শোল দেখবার যায়নি, স্ত্রীর কি অবস্থা দেখবার যায়নি, খলিফার সংবাদ দিয়ে ঘুরিচ্ছে, খলিফা সাহেব কোথায় কোথায়, খলিফা সাহেব কোথায়? খেজুরের গাছের নিচে থেকে আমিরুল মোমিন বলতেছে আমি এখানে। তখন গেছে যা আন্দার, তো তোর মুখের কাছে মুখ লাগে দেখে সত্যি বাস্তবিক উমর ফারুক। জোরে কোন আল্লাহ। উমর ফারুকের চেহারা দেখা মাত্রই বেদুইন ওই খলিফা উমরের পায়ের উপর লুটিয়ে পড়ে গেল, গড়াগড়ি দেয় আর কাঁদে। আমিরুল মুমিনিন, বুঝতে পারি নাই, প্রতীক হিসেবে আপনাকে খবর দিয়েছি, আপনি যে অর্ধেকটা পৃথিবীর বাদশা, আপনাকে আমি খবর দিয়ে বেয়াদবি করেছি, হুজুর আমাকে মাফ করে দেন। আমি যদি বুঝতাম উমর ফারুক আপনি জিন্দিগিতে কষ্টের কথা বলতাম না। আপনি কেন অর্ধেকটা পৃথিবীর বাদশা এই কষ্ট করে এখানে এসেছেন? ও আমিরুল মুমিনিন, মাপ চাই আপনি মাফ করে দেন। গড়াগড়ি দেয়া কাঁদে উমর ফারুক, দুই হাত দেয়া ওই বেদুইনের যুবককে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, রে যুবক বেদুইন, তুমি শোনো, কোনো জাতি বলে হিংসা নাই, নিন্দা নাই, কোনো রকমের ঘৃণা নাই, খবরদার, আমি তোমার কাছে উল্টো মাপ চাচ্ছি। ও বেদুইন, তোমার কষ্টের শুরু হওয়ার আগে আমি উমর তোমার কাছে সাহায্যের হাত বাড়াতে দিতে পারি নাই, ওই জন্য আমার অপরাধ হয়েছে। কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। রে উমর, তোমার না জানার কারণে এই বেদুইনের স্ত্রী যে কষ্ট পেয়েছে, তুমি কোথায় ছিলে? ও গো বেদুইন, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। এই উমর ফারুক কলিজার ভিতরে জড়িয়ে ধরে বললেন, রে বেদুইন, এটা নবীর শিক্ষা, এটা রসুলের শিক্ষা, ইসলামের শিক্ষা। আমি 10 বছর নবীর পথে নামাজ পড়েছি, মসজিদে নববীতে আমি কথা শুনে বুঝেছি এটাই হলো রাষ্ট্র শক্তির হলো সবচেয়ে বড় কাজ। এই কাজ করতে আমি ব্যর্থ হয়েছি, তুমি খবর দিলে, তোমার কাছে এসেছি, এটা আমার অপরাধ, তুমি মাফ করে দাও। চোখের পানি ছেড়ে দেয়া উমর ফারুক যখন বারবার মাপ চায়, এইবার বেদুইন বললেন, রে আমিরুল মুমিনিন, আপনি শুনুন, আপনি হাতটা বেরিয়ে দেন, আমি আর যাব না পিতামাতার কাছে পরামর্শ করার জন্য, ভাই ভাগ্যের কাছে যাব না আপনার পরামর্শ নেওয়ার জন্য, যাব না সন্তানের চেহারা দেখার জন্য, যাব না স্ত্রী সুখে আছে না দুঃখে আছে, আমি যাব না। আমি এই মাত্র বুঝতে পারলাম ইসলাম কারে বলে, দিন কারে বলে, কোরআনের রাষ্ট্র কারে বলে, আমিরুল মুমিনিনের কার কাজকে এটা বুঝতে পারলাম। অতএব আমি আপনার কাছে এক্ষুনি আমি কালেমা পড়ে হাতে হাত দিয়ে মুসলমান হইয়া যাব। জোরে কন্যা মারহাবা। উনি আদর্শ থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এইরকম আদর্শ আমরা তো দেখাবার পারছি না, ক্ষমতাই নাই। আমাকে ক্ষমতা ছাড়া ইসলামের আদর্শ দেখানোর কোনো সুযোগ নাই। এই জন্য আসুন, আজকের এই কোরআনের জান্নাতের বাগানে যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে রসুলের ওই আদর্শ বাস্তবায়নের জন্য হযরত আবু বকর
রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো দুইজন খলিফা এই পৃথিবীতে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। তারপরে ওমর ইবনুল আব্দুল আজিজ উনি কায়েম করেছিলেন 500 বছর 700 বছর ভারতবর্ষ মুসলমান